2 কাপ চিড়ে আর 1 কাপ গাজর দিয়ে আজ তোমাদের ভীষণই টেস্টি এক পিঠে রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি 2 কাপ চিড়ে নিয়ে নিলাম আর এই চিড়েটাকে বেশ ভালো করে প্রথম ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি এইভাবে 2-3 বার কিন্তু ধুয়ে নিলাম আর ধুয়ে এই পাত্রেই আবার চিড়েটা নিয়ে নিচ্ছি। এবার এই চিড়েটাকে আমি এইভাবেই 5 মিনিট মতো রেখে দেব বেশ ভালো করে নরম হওয়ার জন্য। এরই মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর গ্রেট করে রাখা সেই 1 কাপ গাজর এবার এখানে অ্যাড করে দিচ্ছি। গাজরটা ঘিয়ের সঙ্গে ভালো করে প্রথম মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করে দেব একটা এলাচ। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে অ্যাড করব। এবার অনবরত নেড়েচেড়ে একটু টাইম ধরে গাজরটা ভালো করে ভেজে নিতে হবে আর আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। যখন দেখবে গাজর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে আর বেশ কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা আখের গুড়। এখানে চাইলে তোমরা চিনি দিয়েও করতে পারো বা খেজুরের গুড় দিয়েও কিন্তু করতে পারো। এখানে আখের গুড়ের সঙ্গে 1 চামচ চিনিও অ্যাড করে দিলাম। যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে। গুড়ের সঙ্গে গাজরটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি অ্যাড করে দেব কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে আমি আমন্ড বাদাম বেশ ছোট করে কেটে রেখেছি, তো সেই আমন্ড বাদামটাই অ্যাড করলাম। আবারও ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পারছো আমি কিন্তু আমন্ড বাদামটা বেশ ছোট করেই কেটে নিয়েছি। এখানে তোমরা চাইলে কিছুটা কাজু বা কিশমিশও অ্যাড করে দিতে পারো। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এরই মধ্যে এবার আমি কিছুটা চেরি অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু স্বাদটা বেশ বাড়িয়ে দেয়। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আরও 2 মিনিট ধরে। আর যখন দেখবো গাজরের পুরটা এরকম কড়াই থেকে ছেড়ে আসছে, বুঝতে হবে পুরটা একদমই তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এই পুরটাকে আমি সাইডে রেখে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু চিড়েটাও বেশ নরম হয়ে গেছে। চলো হাত দিয়ে একটু চেপে দেখি, একদমই নরম হয়ে গেছে। এবার এই চিড়েটা একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এবার এই চিড়েটাকে আমি একটু ঘুরিয়ে আরও একদম সফট একটা ডো তৈরি করে নেব। যতটা সম্ভব সেটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর ঠিক এইরকম একটা সফট ডো তৈরি হয়েছে। তো এবার আমি নামিয়ে নিলাম আর হাতে একটু ঘি নিয়েছি আর এই ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। চিড়ের এই ডোটা যেহেতু একটু আঠালো হয়, তাই হাতে একটু ঘি মেখে নিলে হাতে একদমই চিটচিটে ভাবে লেগে যাবে না। ভালো করে মেখে নিয়েছি আর ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি। সঙ্গে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটাও নিয়ে এসেছি। তো কিছুটা অংশ হাতে নিয়ে 2 হাতের তালু দিয়ে এইভাবে গোল করে নেব আর 2টো আঙুলের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে নেব। যেমন আমরা পুলি পিঠে তৈরি করতে গেলে একটা বাটির শেপ তৈরি করি, ঠিক সেই রকমই। এবার কিছুটা পুর নিয়ে এইরকম লম্বা শেপ করে বাটির উপরে দিয়ে দিলাম আর এইভাবে মুখটা আটকে দেব। ভালো করে মুখটা আটকে নেওয়ার পর 2 হাত দিয়ে উপর সাইডটা একটু সমান করে নিচ্ছি আর এখানে আমি একটু লম্বা শেপ করেই কিন্তু এই পিঠেটা তৈরি করছি। তো দেখো খুব সুন্দর একটা লম্বা শেপের পিঠে তৈরি হয়ে গেল। চলো তাহলে এই একই রকম ভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিই, তবে আরও একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো ঠিক সেই একই রকম ভাবে কিছুটা চিড়ের পুর থেকে হাতে নিয়ে নিলাম আর হাতের তালু দিয়ে এইভাবে গোল করে নিয়ে ঠিক বাটির শেপে তৈরি করে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে যতটা পুর দেওয়া যায় সেই হিসাবে কিছুটা পুর নিয়ে হাত দিয়ে একটু লম্বা শেপ করে নিচ্ছি। তো এইভাবে একটু লম্বা শেপ করে নেওয়ার পর বাটির উপরে দিয়ে দেব আর মুখটা খুব সুন্দরভাবে আটকে নেব। প্রথমে মুখটাকে ভালো করে আটকে নিতে হবে, তারপর 2 হাতের তালু দিয়ে সুন্দর একটা শেপ তৈরি করে নিতে হবে। এখানে আমি এইরকম লম্বা শেপেই তৈরি করছি, তবে তোমরা চাইলে কিন্তু অন্যরকম শেপেরও তৈরি করতে পারো।
তো এইভাবে মুখটা আটকে এইভাবে লম্বা শেপের তৈরি করে নিলাম। পুরো ল্যাংচার মতো দেখতে লাগছে, খেতেও অসাধারণ হয়, ভীষণই টেস্টি হয়, আর তৈরি করতেও কিন্তু খুবই সহজ। তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। তো এক এক করে কিন্তু আমাদের সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেল। তো দেখো দেখতে দেখতে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে এক এক করে আমি সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তবে এই পিঠেগুলো ভেজে নেওয়ার সময় আঁচটাকে কিন্তু অনবরত লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। তো আঁচটাকে কিন্তু একদম লো করেই আমি ভেজে নিয়েছি। আর যখন এক সাইড রং ধরে গেছে তখন অন্য সাইডটা উল্টে দিলাম। তো একদম সাবধানেই ভেজে নিতে হবে। তো দেখো আমি কিন্তু সবগুলো একবারেই ভেজে নিয়েছি আর বেশ লালচে রং ধরে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। তো এই অবস্থায় কিন্তু পিঠেগুলো সার্ভ করে নেওয়া যায়, এতে কিন্তু খুবই ভালো লাগে, বেশ মুড়মুড়ে থাকে। তো আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে 1 কাপ চিনি আর ওই কাপেরই 1.5 কাপ জল। তো জল দেওয়ার পর চিনিটা গলে যাওয়ার জন্য ওয়েট করব। আর যখন চিনিটা এরকম ভালো করে গলে যাবে তখন এক এক করে সব পিঠেগুলো দিয়ে দেব আর আঁচটাকে বন্ধ করে দেব। পিঠেগুলো দিয়ে দেওয়ার পর আধা ঘন্টা পর কিন্তু আমরা দেখে নেব যে পিঠেগুলো একদমই সফট হয়ে গেছে। তো দেখো ফিরে আসছে আধা ঘন্টা পরে আর এই অবস্থায় পিঠেগুলো একদম নরম হয়ে গেছে। যেহেতু এটা চিড়ির তৈরি তাই কিন্তু ভীষণই সফট হয়ে যায়। তো দেখো বন্ধুরা একটা পিঠে তোমাদের ধরে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, ভীষণই লোভনীয় হয় খেতে। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে।